এখন সময় এসে গেছে আপনার সমস্ত শক্তি জাগিয়ে তোলার, আর আপনার রুদ্র মূর্তির পরিচয় ওই কংসকে দেওয়া। আমাকে পুনরায় বশ করার চেষ্টা করিস না। আমি একটা নদী, আমার মধ্যে যত পবিত্র জল ধারণ করা আছে তত বেশি কাদাও আছে। যে খুঁজছে তার মনস্কামনার উপর নির্ভর করছে যে সে আমার পবিত্র জল চায় না আমার কাদা, কারণ আমি দুটোরই স্রোত। কোথা থেকে এলো? আগে তো এখানে ছিল না। তুমি কখনো নিজের মুখ দেখেছো রাধা? এত ফুল দিয়ে নিজেকে সজ্জিত করে ঘোরাফেরা করতে থাকো, তোমার আশেপাশে তো ফুল ছড়িয়েই থাকবে রাধা। মিথ্যে, উপহাস করো না। এটা নিশ্চয়ই তোমার কোনো মায়া। কৃষ্ণ, আমার মতে এবার আমাদের ফেরা উচিত। জলের স্তরও কমে আসছে, আর বর্ষা না পৌঁছে তোমাকে তোমার কথাও তো রাখতে হবে। সত্যি বলতে হবে তো, তাই না? আমি আর অপেক্ষা করতে পারছি না, চলো। এই বন্যা সবকিছু ওলট পালট করে দিয়েছে। না বন্ধু, আপনি সবকিছু নষ্ট হয়নি বন্ধু। আমরা সবাই আর আমাদের গরুর পাল ঠিক আছে। কিন্তু আমার কানাই, সে তো এখনো ফিরল না। আর আমার রাধা, আমার রাধা কোথায়? আমি এখানে মা। ঠিক আছে তো? আপনি অযথা দুশ্চিন্তা করেন মা, আপনার কানাই একদম ঠিক আছে। নারায়ণের অশেষ কৃপা যে আমরা সবাই ঠিক আছি। সব ঠিক আছে? আপনি আমাদের সবাইকে ঠিক দেখছেন? একটু চোখ তুলে দেখুন আপনি, চারদিকে খালি ধ্বংসের চিহ্ন। সব ঠিক আছে। সাপের আক্রমণের পরে আমি বারবার বলেছিলাম এটা অশুভ, অশুভ সংকেত, কিন্তু কেউ আমার কথা শোনে না। কৃষ্ণের জন্মদিন পালন করবে, আপনি এখনো কৃষ্ণের জন্মোৎসব পালন করতে চান? ভুলে যান, এখন এখানে কোনো জন্মোৎসব পালন করা হবে না। এরকম বিপদের পরে খালি একটাই কাজ হবে, বর্ষণার পুনর্নির্মাণ। আর আমরা সবাই শুধুমাত্র সেই কাজেই মনোনিবেশ করব, ব্যাস।
বলো কানাই। আমি নয়, আমার হয়ে এবার আমার রাধা বলবে। না মা, আপনি ভুল ভাবছেন। কিছুই অশুভ হয়নি, যা ঘটেছে সবটাই শুভ। একবার ভাবুন, যদি আমরা কৃষ্ণের জন্মোৎসব পালন করতে মন্দিরে না যেতাম, তাহলে এতক্ষণে বন্যায় ভেসে যেতাম। এই শুভ কাজের জন্যই আজ আমরা সবাই বেঁচে আছি। আমাদের গরুগুলোও ঠিক আছে। আমাদের জগৎ শুধু এই বাড়ি ঘরদোরগুলো নয়, বরঞ্চ আমাদের পরিবার, যারা সুস্থ আছে, ঠিক আছে। আর যতক্ষণ আমাদের পরিবার সঙ্গে আছে, আমরাও এক আছি। কারোর দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। কারণ একতাই শক্তি। আর মা, আপনি নিশ্চিন্ত থাকুন, যখন আমরা কৃষ্ণের জন্মোৎসবের জন্য বেঁচেছি, তখন আমরা ওর জন্মদিন অবশ্যই পালন করব। তাহলে এটাই ঠিক হলো যে আমরা আমাদের কানাইয়ের জন্মদিন সমগ্র বর্ষনাতে ধুমধাম করে পালন করব। আমরা অনেক উৎসাহের সাথে পালন করব জন্মোৎসব। কৃষ্ণের জন্মদিন খুব ধুমধাম করে পালন করতেই হবে। ধন্যবাদ রাধা। আমরা সবাই মিলে পুনরায় আমাদের বাড়ি গঠন করব। বর্ষনাকে পুনরায় সেরকম বানাবো যেরকম ছিল, একটা স্বর্গ। আর সেই স্বর্গের স্থাপনের সাথে কৃষ্ণের জন্মদিন পালন করা হবে। ধুমধাম করে হবে উৎসব। যদি এরকমই হয়, তাহলে আমার কানাইয়ের জন্মদিন আমার কাছে সবচেয়ে প্রিয় আর একটা অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। মনে তো এটাই হচ্ছে মা, যে এই জন্মদিন অনেকের কাছেই প্রিয় হতে চলেছে। আমি খুব ভুল করে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে ওই কৃষ্ণ এত বড় পাষণ্ড, ওর মাথায় এত কূট বুদ্ধি। আমায় ক্ষমা করে দিন গুরুদেব। উত্তম। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো কংস। তুমি চিন্তা করো, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে সব দেখে নিয়েছি যে কৃষ্ণ আর তার কাছের মানুষদের আগামী পদক্ষেপ কি। কি চাল গুরুদেব? তারা বর্ষনাকে আবার গঠন করতে চায়। কৃষ্ণের জন্মদিনে একটা বিশাল উৎসব পালন করতে চায়। কৃষ্ণের জন্মদিন ও একা নয়, আরো একজন পালন করবে, বরং তার চেয়েও বেশি অভাবনীয় আর ধুমধাম উৎসবের আয়োজন করবে। কে কে এরকম করবে গুরুদেব? তুমি করবে কংস, তুমি। আমি গুরুদেব? আমি মহাবলী কংস ওই পাষণ্ড কৃষ্ণের জন্মদিনের উৎসব পালন করব। আমি হ্যাঁ। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ